রোজকার রান্নাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিকালে খাওয়ার জন্য একটু আলুর দম করা হয়েছিল। আলুর দমটা একটু অন্য স্টাইলে হয়েছিল। নর্মালি আদা রসুন দিয়ে বা নিরামিষ আলুর দমই হয়, এই আলুর দমটা একটু অন্যরকম, বাট খেতে খুবই টেস্টি। তো চলুন দেখে নিই কীভাবে বানানো হয়েছে। প্রথমেই আলুগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়া হলো। এখানে তোমরা নর্মাল আলু ইউজ করতে পারো, গোল আলুও ইউজ করতে পারো। গোল আলুতে বেশি টেস্টি হয়, আর সবাই জানো গোল আলুর আলুর দম একটু বেশি ভালো লাগে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে এবার একটু ছাড়িয়ে নেওয়া হলো। ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি মেনলি ইউজ করছি হচ্ছে সাদা তেল। সাদা তেলেই এই রান্নাটা হবে, কারণ সর্ষের তেলে এটা হবে না। সাদা তেলে রান্নার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার একটু আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে, ততক্ষণ আমি একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে ভেজে নেব, আর যেহেতু সিদ্ধ করার সময় কোনো নুন দেওয়া হয়নি। আর ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। ধনেপাতা আর টমেটোটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে পেস্ট বানানোর জন্য টমেটো, ধনেপাতা আর লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেরকম লঙ্কা দেবে। পেস্টটা একদম ফাইন পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আর আলুগুলো ওদিকে রেড রেড করে ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু ইউজ হবে না। একটু স্বাদ মতো চিনি দিয়ে জিনিসটা একটুখানি নাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খোলার পরেই দেখতে পাবে কি রান্নাটা পুরোই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো মজে গেছে জিনিসটা। তোমরা ভাবতেই পারো যখন লঙ্কার গুঁড়ো ইউজ হয়নি তাহলে কেন রেড হলো। তো যেহেতু টমেটো ইউজ হয়েছে তাই জন্য একটু রেড রেড হয়েছে। টমেটোটা একটু অল্প দেবে, তাহলে গ্রিন গ্রিন হবে। তো আমার এখানে টমেটোটা একটু বেশি হয়েছে তাই রেড লাগছে। তো এটা তোমরা লুচির সাথে বা রুটির সাথে, রাইসের সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমার তো মেনলি এই আলুর দমটা বেস্ট লাগে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থেকে